আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়। দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, ডুবাইল। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বদরুল রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চুরি মারি দিয়েছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার। আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল দিয়েছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন। এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমও খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো। আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে। দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষে করি খালু, অন্তত চুরি করবে না। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদা না কি দা কয়, আমি তো সব দা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে মারো, আমার স্বামীকে না। অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না। 2-1টা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো, তাই এর কি করি লাইন শেষ করা যায়, দুনিয়া থেকে ওর তেজ মারি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বে ঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুকরিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই 2 জনকে ধরে গণধোলাই দিয়েছে। শুধু গণধোলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বলেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ। কথা কয় না? এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ।